নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট ইয়োদ্ধা ইউটিউব চ্যানেলে। আজকের যে ক্লাসটা সেটা আমাদের ইংলিশের একটা মক টেস্ট হবে, যেখানে আমরা 30 কোশ্চেন ডিসকাশন করব খুব কম্প্রিহেন্সিভলি। তোমাদের আরও বলে দিই, তোমরা যদি চাও আমি একটাকে এই যে ইংলিশ পার্টটা এটাকে আমি ডিফারেন্ট ওয়েতে কমপ্লিট করাতে পারি। তোমরা যদি চাও, আমি চাইছি যে একটা টপিক করে, সাপোজ ধরো আমি যদি ক্লোজ টেস্ট করাই, তাহলে আমি ভাবছি যে একটা সিরিজ করাই যেখানে আমরা 200 কোশ্চেন করব ক্লোজ টেস্টের, মানে হচ্ছে আমরা মোটামুটি তোমরা ভাবতে পারো 40টা ক্লোজ টেস্ট করাবো, যেখানে তোমাদের মোটামুটি 3টা বা 4টা বা 5টা করে ক্লোজ টেস্ট ডেলি হবে, যেখানে খুব ভালোভাবে প্রিপারেশন হয়ে যাবে এবং 4 5টা 6টা 7টা ক্লাস 8টা ক্লাসে 9টা ক্লাসে তোমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। বুঝেছো তোমরা? যদি চাও তোমরা অবভিয়াসলি কমেন্টে বলে এইগুলো তোমাদের ফরেস্টার এক্সাম, ত্রিপুরা পুলিশের কনস্টেবল এক্সাম, টিএসআর এর এক্সাম, সরি কনস্টেবল আসবে না, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর এক্সাম অ্যান্ড কম্বাইন 5-এর এক্সাম যেটা রয়েছে ওটাতে তোমাদের হেল্পফুল হবে, যে কোনো এক্সামে তোমাদের হেল্পফুল হবে। যদি তোমরা চাও অবভিয়াসলি কমেন্ট করো। আর এটার জন্য আমি পেইড ব্যাচও আমরা হয়তো শুরু করে দেবো কিছুদিনের মধ্যে। নেক্সট সেপ্টেম্বরে পেইড ব্যাচে আমরা আরও একটা ক্লাস অ্যাড অন করবো, যেটা হচ্ছে আমরা হয়তো ম্যাথের ক্লাস অ্যাড অন করতে পারি, ঠিক আছে? কারণ আমাদেরকে সিলেবাসটা মোটামুটি কভার আপ করতে হবে। ম্যাথটা সবচেয়ে আমাদের মনে হয় যে বড় টপিক এখানে। আর কম্বাইন 5-এর যে ব্যাচটা আছে, তোমরা যদি কেউ অ্যাড অন হতে চাও 9216165730 যোগাযোগ করতে পারো। এখানে আমরা এখন শিডিউল অব দি কমপ্লিট করেছি, একটা ক্লাস তোমরা দেখেছো, কালকে আমি ইউটিউবে আপলোড করেছি। দেন আমরা পার্টস কমপ্লিট করব। পার্টস কমপ্লিট করার পর আমরা পঞ্চায়েতি রাজ অ্যান্ড মিউনিসিপ্যালিটি কনসেপ্ট কমপ্লিট করবো। এর কারণ হচ্ছে 15 মার্কস ফিলিমসে এখান থেকে আসে। তো এটা আমি করিয়ে তোমাদের যে পেইড ব্যাচের স্টুডেন্ট রয়েছে তোমাদের একটু আমি কনফিডেন্স বিল্ড আপ করতে চাই যে হ্যাঁ, আমি 3টা থেকে 4টা ক্লাস করাবো ওখানে একদম খুব ভালোভাবে, যেখানে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, তোমাদের মেন্সের কোশ্চেন কি হতে পারে ওগুলো আমি তো ওখানে প্রোভাইড করে দেবো। মেন্সের জন্য এখান থেকে কি এই কোশ্চেনগুলো প্রিপারেশন করতে হবে সব আমি দিয়ে দেবো, ঠিক আছে? বুঝেছো তোমরা? আই থিঙ্ক কোনো সমস্যা নেই। যদি না সমস্যা থাকে চলো আজকের আমরা দেখো যে ক্লাস ওটা শুরু করে দিই। দিস টেস্ট কন্টেন 30 অবজেক্টিভ কোশ্চেন ক্যারিং 1 মার্কস 30 মার্কস 30 মিনিট। আচ্ছা, আমরা 30 মিনিটের ভিতরেই কমপ্লিট করে দেবো, ঠিক আছে? ক্লোজ টেস্ট টেস্ট লাস্টে তোমাদের আনসার কিও আমি দিয়ে দিয়েছি। চলো, প্রথম হচ্ছে ভোকাবুলারিতে আমরা টোটাল আই থিঙ্ক 5টা বা 6টা কোশ্চেনের মতো নিয়েছি তোমাদের, ঠিক আছে? তো এখানে যে 5টা বা 6টা কোশ্চেন নিয়েছি, 5 কোশ্চেন সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনিমসের উপরে। তো শুরু করি আমরা কোশ্চেন 1 থেকে। কোশ্চেন 1-এ আমাদের কি বলেছে? অ্যাবান্ডেন্ট বলেছে। অ্যাবান্ডেন্ট মানে কি? অ্যাবান্ডেন্ট মানে হচ্ছে মিনিং হচ্ছে প্রচুর, ঠিক আছে? প্রচুর। এখন এখানে আমি যদি সিনোনিমস বলি, সিনোনিমস কি কি হতে পারে এটা, তারপরে অ্যান্টোনিমস কি কি হতে পারে, ঠিক আছে? এগুলো প্রিভিয়াস ইয়ারে তোমাদের কোনো না কোনো টিপিএসসি এক্সামে এসেছে। অ্যাবান্ডেন্টের যে সিনোনিমস হতে পারে মানে প্ল্যান্টিফুল হতে পারে, দেন কি হতে পারে? কপিয়াস হতে পারে, ঠিক আছে? কপিয়াস হতে পারে, অ্যাম্পেল হতে পারে, ঠিক আছে? এগুলো। আর অ্যান্টোনিমস কি হতে? স্কার্স হতে পারে, দেন হচ্ছে ইনসাফিসিয়েন্ট হতে পারে, যেটা অ্যাভেলেবেল নেই, মিয়াগার হতে পারে। মিয়াগার তোমাদের এক্সামে সচরাচর অনেকবার আমি দেখেছি এই দুইটা। এখানে প্ল্যান্টিফুল আর কপিস হতে পারে। তাহলে এখানে আমাদের অপোজিট মিনিং বের করতে বলেছে, তার মানে হচ্ছে অ্যান্টোনিমস। অ্যান্টোনিমস কি? প্রচুরের অ্যান্টোনিমস মানে হচ্ছে কম, প্ল্যান্টিফুল হতে না, এম্পেল হবে না, কপিয়াস হবে না, স্কার্স হবে, ঠিক আছে? নেক্সট কোশ্চান দেখো, সিমিলার মিনিং বের করতে বলেছে ক্যান্ডিড। আচ্ছা, ক্যান্ডিড বলি না আমরা, দেখেছো? ক্যান্ডিড মানে হচ্ছে আমরা যখন ফটো টোটো তুলি তখন আমরা বলি যে ক্যান্ডিড ফটো তুলে দে কিছু। ক্যান্ডিড ফটো মিন্স ন্যাচারাল ফটো যেটাকে বলে। তুমি দাঁড়িয়ে রয়েছো, যেটা তোমার ন্যাচারাল আসে ওটা, ঠিক আছে? অকপটা, অকপট যেটা হচ্ছে স্পষ্টভাষী যেটাকে বলে, অকপট বা স্পষ্টভাষী টাইপের। ক্যান্ডিডের সিনোনিমস কি হতে পারে? ক্যান্ডিড মানুষ যেটা ওঠে সেটা হচ্ছে তোমার প্র্যাঙ্ক হতে পারে, তারপরে অনেস্ট হতে পারে, তুমি অনেস্টলি তুলেছো এটা, অ্যান্ড আউটস্পোকেন হতে পারে, যে মানুষটা আউটস্পোকেন ওই ক্যান্ডিড তুলতে পারবে, ঠিক আছে? দেখুন তোমরা মেয়েরা মেয়েরা দেখেছো পাউচ বানিয়ে ফটো তুলে, এইটা করে ওটা করে, হাত মুখে দিয়ে, ঠিক আছে, স্মাইল করতে করতে ফটো তুলে, এগুলোকে বলে হচ্ছে ক্যান্ডিড ফটো, ঠিক আছে? বুঝেছো তোমরা?
তো এখানে অ্যান্টোনিমস কি হতে পারে? অ্যান্টোনিমস হতে পারে হচ্ছে আমাদের অ্যান্টোনি কি হতে পারে সেটা হচ্ছে ডিসিপ ডিসেপটিভ হতে পারে, ঠিক আছে, সিক্রেটিভ হতে পারে যে খুবই সিক্রেটই রাখে, দেন ইভিউসিভ হতে পারে। তাহলে ক্যান্ডিডের সিমিলার মিনিং প্র্যাঙ্ক হবে, ঠিক আছে। বেনুভেলেন্ট যেটা রয়েছে এটার বলেছে আমাদের কি বের করতে, অপোজিট মিনিং। অপোজিট মিনিং বেনুভেলেন্টের মিনিং কি, যে হচ্ছে দয়ালু, ঠিক আছে, আমি দয়ালু, ঠিক আছে, এমন টাইপের। আচ্ছা, দয়ালুর কথা উপরে মনে পড়ছে, অনেক স্টুডেন্ট আমাকে মেসেজও করছে করে যে স্যার এটা ওটা ওটা। দেখো তোমাদের জন্য আমি ফরেস্টারের ব্যাচটা 999-এ রেখেছি, ঠিক আছে, যে অ্যাসাইনমেন্ট যেখানে আমি নোটস দিই প্লাস আমি মক টেস্ট নিই, ঠিক আছে। মক টেস্ট অনেকে তো নোটস না দিয়ে মক টেস্ট নেয়, ঠিক আছে। আর আমি যে 999-এ ব্যাচটা রেখেছি, তোমরা যেন এটা একটা মিনিমাম প্রাইস, যে কোনো জায়গাতে তুমি পড়তে দাও, মান্থলি পড়লেও তোমাকে 600 থেকে 700 টাকা দিতে হবে, ঠিক আছে। বুঝেছো তোমরা? তো প্লিজ রিকোয়েস্ট, যদি তোমরা নিতে চাও তাহলে 999-এ নাও, না হলে ঠিক আছে শুধু শুধু ফোন করে বা মেসেজ করে, একটা স্টুডেন্ট তো আমাকে কন্টিনিউ প্রত্যেক ব্যাচে মেসেজ, স্যার কবে থেকে লঞ্চ হবে, কবে থেকে, আমি ইরিটেট হয়ে যাচ্ছি, ঠিক আছে। বুঝেছো তোমরা? তো বেনোভেলেন্টের যেটা হচ্ছে সিনোনিমস, যেটা হচ্ছে কাইন্ড হবে, ঠিক আছে, জেনেরুয়াস হবে, ঠিক আছে, চ্যারিটেবল হবে। বুঝেছো তোমরা? এরপরে অ্যান্টোনিমস মেলোভেলেন্ট হবে, ক্রুয়েল হবে, উইকটা হবে। তো এই হচ্ছে তোমাদের। এখন এটার অপোজিট মিনিং কি হবে? মেলোভেলেন্ট হবে। এখন কথা হচ্ছে তোমরা অন্য জায়গা থেকে কোথাও থেকে নোটস নিয়েছো, ঠিক আছে। সাপোজ ধরো বলছে স্যার আমি অন্য জায়গাতে নোটস নিয়েছি, এটা নিয়েছি, আমি এখন কি করবো বলো? তোমরা নোটস নিয়েছো, তোমাদের ভালো লেগেছে, অবভিয়াসলি ভালো না লাগে ধরে না নেবে। তোমরা যেখান থেকে নোটস নিয়েছো ওই টিচারের নোটও ভালো, তুমি ওগুলো থেকে পড়তে পারো, ঠিক আছে, কোনো সমস্যা নেই তোমার যদি ভালো লাগে। আদারওয়াইজ তুমি যদি চাও যে আমার থেকে নিতে, অবভিয়াসলি তোমাকে এই পেমেন্টটা করেই নিতে হবে, কারণ এটা আমি খুব মিনিমাম প্রাইস রেখেছি। আই থিঙ্ক মনে হয় না 999-এ কেউ তোমাদের এত কিছু দেবে, ঠিক আছে, যেখানে তোমাদের নোটস দিয়ে ছেড়ে দেবে, ওখান থেকে আমি তোমাদের মক টেস্ট প্রোভাইড করছি, ঠিক আছে। আমি পলিটিতে 500 কোশ্চেন দিয়েছি স্টুডেন্টের, যদি এর বাইরে কোশ্চেন আসে ওরা আমাকে এসে বলবে, ঠিক আছে। বুঝেছো? নেক্সট হচ্ছে 4th নাম্বার, মেটিকুলাস। মেটিকুলাস মেটিকুলাস যেটা সেটা হচ্ছে কি, মেটিকুলাস হচ্ছে যত্নশীল, অতি যত্নশীল, অতি যত্নশীল, ঠিক আছে। তো এখানে মেটিকুলাসের যে সিনোনিমস, কেয়ারফুল হবে, তুমি যাকে কেয়ারফুল, তুমি যেমন তোমার গার্লফ্রেন্ডের কেয়ার করছো, তুমি ভাবছো যে তুমি জব না পালেও তোমাকে কেয়ার করবে, তো মনে রেখো তুমি জব না পালে সব কিছু তোমার, ঠিক আছে, প্রিসাইজ থরো। আর অ্যান্টোনিমস হচ্ছে এটার কি কি, অ্যান্টোনিমস হচ্ছে তোমাদের হচ্ছে কেয়ারলেস, ঠিক আছে, স্লোপি, অ্যান্ড হচ্ছে নেগলিজেন্ট, ঠিক আছে। তো এটা বুঝেছো তোমরা? তাহলে এখানে সিমিলার মিনিং কি হবে, কেয়ারফুল হবে হচ্ছে এটার, মেটিকুলাস। নেক্সট হচ্ছে চুজ দ্য ওয়ার্ড নিয়ারলি অপোজিট মিনিং। অপোজিট মিনিং হলে, ট্র্যাঙ্কুইল মানে হচ্ছে শান্ত, যে মানুষ হচ্ছে শান্ত থাকে, ঠিক আছে। সিনোনিমস কি হবে শান্ত, কাম, পিসফুল, অ্যান্ড যেটা হতে পারে হচ্ছে সিনারি, ঠিক আছে, এটা। অ্যান্ড এটার অপোজিট অ্যান্টোনিমস কি হতে পারে, শান্তের অশান্ত, যে টার্বুলেন্ট, ঠিক আছে, টার্বুলেন্ট, কেওটিক, তারপর হচ্ছে এজিটেট। দেখবা কিছু মানুষের স্বভাব থাকে যে ঝগড়া করার, ঠিক আছে, এগুলো স্বভাব, বুঝেছো তোমরা? তো এইসব মানুষগুলোকে এজিটেট, ঠিক আছে। তাহলে এটার অপোজিট মিনিং কি হবে, শান্তের অশান্ত, টার্বুলেন্ট হবে হচ্ছে এটা, ঠিক আছে। নেক্সট নেক্সট হচ্ছে প্রিপোজিশন নিয়েছি আমরা, টোটাল কোশ্চেন প্রিপোজিশন থেকে আমরা আই থিঙ্ক 3টা কোশ্চেন নিয়েছি, ঠিক আছে। তোমাদের এই কোশ্চেনগুলো হয়ে গেছে, চলো এবার আমরা প্রিপোজিশন নিচ্ছি। শি হ্যাজ বিন সাফারিং ফিভার সিন্স মানডে। দেখো দ্য স্ট্যান্ডার্ড ইডিওটিক যে প্রিপোজিশন রয়েছে, সাপারের সাথে সবসময় ডিজিজ বা ইলনেস হলে ফ্রম হয়,
সাপারের সাথে ডিজিজ, ঠিক আছে, অর ইলনেস হলে, সরি, ইলনেস হলে কি আসবে, সবসময় প্রম আসবে, ঠিক আছে। তাহলে শি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স মানডে, ফ্রম হবে এটা, ঠিক আছে, বুঝেছো। ফ্রম ফিভার অ্যান্ড ইলনেস, দিস ইজ দ্য ফিক্স অ্যালোকেশন টেস্ট, এটা সবসময় আসে, এটা ফিক্স প্রিপোজিশনের একটা পার্ট। আমি যদি তোমাদের একটা পিডিএফ দিয়েছিলাম প্রিপোজিশনে পেড গ্রুপে, হয়তো তোমাদের স্টুডেন্টরা জানো, তোমাদের আমি একটা 100 বা 150 কোশ্চেনের প্রিপোজিশন দিয়েছি, এগুলো তো আসবে তোমাদের এক্সাম। শি ইজ গুড ড্যাশ, তুমি যদি কোনো কিছু যে গুড ভালো হও তাহলে মনে রাখবে গুড, গুডের সাথে সবসময় তুমি যদি সাপোজ ধরো গুড অ্যাট ম্যাথস, গুড অ্যাট সিঙ্গিং, গুড অ্যাট গুড অ্যাট গুড ইন জেনারেলি আরেকটা ইউজ করা হয়, গুড অ্যাট তো হচ্ছে কোনো জিনিসে তুমি ভালো হলে, ইন কখন ইউজ করা হয় গুডের সাথে, ফর কোয়ালিটিস অফ ক্যারেক্টার নট স্কিল, স্কিল বুঝালে হচ্ছে তোমার হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার হচ্ছে অ্যাট, আর যদি কোয়ালিটি বুঝায় সেটা হচ্ছে গুড ইন, ঠিক আছে, মনে রাখবেন। নেক্সট কোশ্চেন, দ্য ট্রেন অ্যারাইভ দ্য হোম স্টেশন রাইট অন টাইম, দেখো অ্যারাইভ অ্যাট, অ্যারাইভের সাথে অ্যাড হয়, ঠিক আছে, স্পেসিফিক পয়েন্ট অফ স্মল পেজ বুঝালে অ্যাড হয়, লার্জার স্পেস বুঝালে এটা কি হবে, সেটা সবসময় হবে হচ্ছে ইন। এখান দেখো স্টেশন যেটা রয়েছে সেটা একটা স্পেসিফিক স্পেস, স্মল প্লেস, সাপোজ এয়ারপোর্ট, স্টেশন, অফিস, এগুলো, ঠিক আছে। আর লার্জার প্লেস হলে কি আসবে, ইন আসবে, ঠিক আছে, তাহলে এটা স্মলার পেজে কি আসবে, প্লেসে অ্যাট আসবে, ঠিক আছে। নেক্সট, নেক্সট হচ্ছে আর্টিকেল বেস কোশ্চেন, দুইটা কোশ্চেন নিয়েছি দেখো। সান রাইজেস ইন দ্য ইস্ট, সান সূর্য কোথায় উঠে, ইস্টে উঠে, তাহলে এখানে কি আসবে, আমরা জানি একটা ফর্মুলা, আমি তোমাদের আগেও করি, সান একটা হচ্ছে সান, একটা হচ্ছে ইউনিক জিনিস যেটার আগে সবসময় দি হবে, বুঝেছো তোমরা, তাহলে দি হবে এটার আর্টিকেল। নেক্সট, শি ওয়েন্ট টু বিকাম ড্যাশ ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার ভাওয়েল রয়েছে এ, ই, আই, ও, ইউ রয়েছে, তাহলে ইঞ্জিনিয়ার ই রয়েছে, ইঞ্জিনিয়ারকে এন বসানো হয়, বুঝেছো তোমরা এতটুকু। নেক্সট, নেক্সট হচ্ছে আমরা ক্লোজ টেস্ট নিয়েছি, ক্লোজ টেস্ট মানিটা কি, এমন করে তোমাদের 1 2 3 খালি প্লেস বলবে, খালি প্লেসে তোমাদের বসাতে হবে হচ্ছে কি কি ওয়ার্ডগুলো আসবে এগুলো। প্রথমে তোমাদের কাজ হচ্ছে ক্লোজ টেস্টে এই প্যারাগ্রাফটাকে পুরোটাকে পড়া, পড়ে নাও। Education is more powerful weapon which can be used to dash the world, not only impart knowledge but also character. A well-educated person can dash make informed decision. Government across the world are dashed to make education accessible to all. Without a proper education, a nation cannot dash progress. ঠিক আছে, দেখ, এডুকেশন ইজ দ্য মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ক্যান ইউজ টু ড্যাশ টু দ্য ওয়ার্ল্ড। প্রথমত তুমি দেখো এখানে যেটা রয়েছে এটা একটা পজিটিভ সেন্টেন্স, ফার্স্ট কাম হচ্ছে তুমি পজিটিভ অর নেগেটিভ সেন্টেন্স বার করো, ঠিক আছে, যে আমি সেন্টেন্সটা করছি এটা পজিটিভ না, ঠিক আছে, পজিটিভ না নেগেটিভ, যদি পজিটিভ হয় তাহলে পজিটিভও আসবে, নেগেটিভ, সাপোজ ধরো এখানে এক নম্বরে দেওয়া আছে চেঞ্জ ডিস্ট্রয়, ডিস্ট্রয় একটা কি নেগেটিভ ওয়ার্ড, ইগনোর একটা নেগেটিভ ওয়ার্ড, ব্যান করে দেওয়া মানে নেগেটিভ ওয়ার্ড, চেঞ্জ হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড, পজিটিভ নেগেটিভের থ্রুতে ওটা করতে পারবে। এডুকেশন ইজ মোস্ট পাওয়ারফুল ওয়েপন হুইচ ক্যান ইউজ টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, তুমি পৃথিবীটাকে চেঞ্জ করার জন্য ইউজ করতে পারতে পাওয়ারফুল ওয়েপন হিসাবে, ঠিক বুঝেছো তোমরা এতটুকু, বুঝেছো। নেক্সট, ঠিক আছে, নেক্সট দেখো, ইট নট অনলি ইম্পার্ট নলেজ বাট অলসো ড্যাশ ক্যারেক্টার, এটাও কি হবে, নট অনলি বাট অলসো, পর কি আসবে, এটা কি বলেছে, এটাও নট অনলি ইম্পার্টস নলেজ বাট অলসো ড্যাশ, কি করে, এটাও পজিটিভ ওয়ার্ড, ডিস্ট্রয় উইকেন হাইড করে না, বিল্ড করে হচ্ছে কি আমাদের যে ক্যারেক্টার আছে ওটাকে বিল্ড করতে সাহায্য করে। A well educated person can think and make information informed decision, একজন ওয়েল এডুকেটেড পার্সন যে হবে সে কি করতে পারে, সে হচ্ছে কি করতে পারে, সে
দেখো অপশানে কি আছে, ইমোশনালি না, রাশলি না, ব্লাইন্ডলি না, ক্রিটিক্যালি অ্যানালাইসিস করতে পারবে। এক ওয়েল এডুকেটেড পারসন যে থাকবে সে কি করতে পারে, সে ক্রিটিক্যালি অ্যানালাইসিস করবে। একটা ইউপিএসসিতে এখন কোশ্চান এসেছিল, দেখে তোমরা যদি জানো যে এডুকেটেড মাইন্ড মোর কোশ্চান দেন আনসার, এমন টাইপের একটা এসে এসেছে, বুঝেছো? বুঝেছো তোমরা? এবার দেখো নেক্সট 4 নম্বরে কি বলেছে। 4 নম্বরে বলেছে হচ্ছে তোমাদের, চলো আমরা এটা পড়ে দেখাই 4 নম্বরে কি বলেছে। গভর্নমেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড আর ড্যাশ টু মেক এডুকেশন অ্যাসেসেবল টু অল। ঠিক আছে, গভর্নমেন্ট কি করছে, রিফিউজ করছে না, ডিক্লাইন করছে না, ফরগোটিং করছে না, স্ট্রাইভিং করছে। ঠিক আছে, গভর্নমেন্ট অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড টু মেক এডুকেশন অ্যাসেসেবল টু, স্ট্রাইভিং মিনস মেকিং গ্রেট, যে এডুকেশনটা রয়েছে এডুকেশনটাকে মেকিং গ্রেট, গ্রেট বানানোর ট্রাই করছে হচ্ছে কে, গভর্নমেন্ট। ঠিক আছে, তোমরা এটা বুঝেছো তোমরা? বুঝেছো তোমরা? চলো নেক্সট। এরপর হচ্ছে তোমাদের ফাইনাল 5 নম্বরের যে কোশ্চেনটা বলেছি, কি বলেছে 5 নম্বরের কোশ্চেনটাতে, উইদাউট প্রপার এডুকেশন এ নেশন ক্যান নট ড্যাশ প্রোগ্রেস, অ্যাভয়েড প্রোগ্রেস, রিজেক্ট পোস্টপোন প্রোগ্রেস, না হোপ ফর প্রোগ্রেস। এগুলো হচ্ছে নেগেটিভ ওয়ার্ড, তুমি দেখো এগুলো নেগেটিভ ওয়ার্ড। ঠিক আছে, প্রথমেই তো এটাতে না লাগিয়ে দিয়েছে, ক্যান নট ড্যাশ হোপ ফর প্রোগ্রেস, পজিটিভ ওয়ার্ডের সাথে নট আসবে। তা বুঝেছো তোমরা? তো এগুলো তোমরা ভালোভাবে দেখে নিও, কিন্তু যদি এখানে নেগেটিভ নেগেটিভ দিয়ে এটা হাইপার প্লাস সেন্টেন্স হয়ে যাবে, এই জন্য এটা দেয়নি। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা? চলো নেক্সট। নেক্সট হচ্ছে রিডিং কম্প্রিহেনশন, যেখানে আমরা রিডিং কম্প্রিহেনশন যেখানে আমরা 5টা কোশ্চেন নিয়েছি। প্রথম কোশ্চেনগুলো বলো, ওয়াই আর রিনিউয়েবল সোর্সেস প্রেফার ওভার ফসিল ফিউল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য মেজর চ্যালেঞ্জ মেনশন রিগার্ডিং রিনিউয়েবল এনার্জি, মেজর চ্যালেঞ্জ কি, গভর্নমেন্ট প্লেইং অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, গভর্নমেন্ট প্লেইং কি, প্যাসেজ সাজেস্ট নিডেড ফর সাস্টেনেবল এনার্জি ফিউচারে, এই কোশ্চেন। দ্য ওয়ার্ড রিপ্লেনিশড ইজ দ্য প্যাসেজ মোস্ট নিয়ারলি মিনিংস, এমন টাইপের কোশ্চেন দিয়ে দেবে তোমাদের। চলো কোশ্চেনগুলো আমরা প্রথমে পড়ি। Renewable energy sources such as solar, wind, hydropower are gaining prominence across the globe as a nation strive to their dependence on fossil fuel. কিসের উপর ডিপেন্ডেন্ট কমানো চাইছে? দ্য রিনিউয়েবল রিসোর্স প্রেফার ওভার ফসিল ফিউল অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ। কেন? Renewable energy, likely coal and petroleum, which are finite and pollute the environment, renewable sources are replenished naturally and produce little to no greenhouse emission। তার মানে দে আর ন্যাচারালি রিপ্লেনিশ অ্যান্ড কজ লিটল পলিউশন, এটা হবে তোমাদের আনসার, যেটা অ্যাজ পার প্যাসেজ দেওয়া আছে। ঠিক আছে, বুঝেছো তোমরা? নেক্সট দেখো, হোয়াট ইজ দ্য মেজর চ্যালেঞ্জেস মেনশন রিগার্ডিং রিনিউয়েবল এনার্জি। Government are increasingly invest in renewable infrastructure, offering subsidies to encourage households and industries to switch to clean energy. However, challenges including high initial cost, the need for advanced storage technology। ঠিক আছে, কি কি আছে এখানে? হাই ইনিশিয়াল কস্ট অ্যান্ড স্টোরেজ টেকনোলজির কথা মেনশন রয়েছে। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য গভর্নমেন্ট প্লেইং অ্যাকর্ডিং টু প্যাসেজ, গভর্নমেন্ট প্লেইং কি, দেখো, the need for advanced storage tech, inconsistent energy generation due to weather depend. Despite this hurdle, experts believe that combination of technological innovation, policy support can help the world transition to a sustainable energy future within the coming decades। ঠিক আছে, উইদিন দ্য কামিং ডিকেডস। বুঝেছো তোমরা? রিনিউয়েবল এনার্জি যেটা, ঠিক আছে, এখানে কি বলেছে তোমাদের দেখো, হোয়াই ডাজ দ্য প্যাসেজ সাজেশন ইজ নিডেড, কি সাজেশন দিয়েছে, এ কম্বিনেশন অফ ইনোভেশন অ্যান্ড পলিসি সাপোর্টের কথা বলেছে প্যাসেজে। ঠিক আছে,
নেক্সট দেখো, দ্য ওয়ার্ড রিপ্লেনিশ মিনস, মোস্টলি মিনস, রিপ্লেনিশ মিনস কি, রিস্টোর বা রিফিল। ঠিক আছে, এখানে তোমাদের এটার তুমি যদি মিনিং না জানতে এভাবে করতে পারতে, রিনিউয়েবল সোর্স আর রিপ্লেনিশ ন্যাচারালি মানে রিস্টোর ন্যাচারালি অ্যান্ড প্রডিউস লিটল টু নো গ্রিন হাউস এমিশন। বুঝেছো তোমরা? বুঝেছো? আই থিঙ্ক তোমাদের এতটুকু অবধি 5টা কোশ্চেন হয়ে গেছে, এমনভাবে কোশ্চেনগুলো করবে। এখন হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 21 to 25 অবধি আমরা যেটা নিয়েছি, আই থিঙ্ক হোয়াইট কালার মার্কার নিতে হবে। এটা হচ্ছে তোমাদের স্পটিং এরর। লেটস স্টার্ট। শি হ্যাভ বিন লিভিং ইন দিস সিটি সিন্স 2025। দেখো, শি একটা কি, সিঙ্গুলার নাউন, সিঙ্গুলার নাউন বা প্রনাউন যেটাই বলো, সিঙ্গুলার নাউন। ঠিক আছে, শি যেটা রয়েছে থার্ড পারসন সিঙ্গুলার। ঠিক আছে, সো যে অক্সিলিয়ারি ভার্ব আমরা হ্যাভ ইউজ করেছি, এটা হচ্ছে প্লুরাল, এটার সিঙ্গুলার কি হ্যাজ হবে, তাহলে এখানে কি আসবে, এটা হচ্ছে হ্যাজ আসবে। তাহলে অপশন কোথায়তে রং, এটা হচ্ছে বি এতে রং। বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের এরর ডিটেকশনের ফার্স্ট কোশ্চেন। নেক্সট হচ্ছে সেকেন্ড কোশ্চেন, নাইদার অফ দ্য বয়েজ ওয়ার রেডি টু অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জেস। আচ্ছা, এখানে আমি তোমাদের লিখিয়েছিলাম নাইদার ইজ যদি থাকে, নাইদারের পর অলওয়েজ তোমাদের মনে রাখবে যে সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়। ঠিক আছে, আবারও বলছি, সিঙ্গুলার ভার্ব ইউজ করা হয়, সিঙ্গুলার ভার্ব নাইদারের পর। নাইদারের পর যাই কিছু থাকুক না কেন, ঠিক আছে, এগুলো সিঙ্গুলার হবে। ওয়ার কি, এটা একটা প্লুরাল, এটা সিঙ্গুলার হচ্ছে ওয়াচ, তার মানে এখানে এরর বিতেই পাওয়া গেছে। বুঝেছো তোমরা? এগুলো আমি তোমাদের বেসিক রুলস যখন করিয়েছি তোমরা ভালোভাবে দেখে নাও, ওখানে আমি তোমাদের সবগুলো করিয়েছিলাম। তোমরা যদি মাইনুটলি দেখো তোমরা পাবে এগুলোতে। ঠিক আছে, নেক্সট। নেক্সট হচ্ছে কোশ্চেন, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম দিস সিজন। কি বলেছে এখানে, হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য টিম দিস সিজন। ওয়ান অফ দ্যার পর একটা স্ট্রাকচার রয়েছে যে ওয়ান অফ দ্য পর সবসময় মনে রাখবে প্লুরাল নাউন আসে, এটাও আমি তোমাদের করিয়েছি, প্লুরাল নাউন আসে। তাহলে দেখো প্লুরাল নাউন এখানে প্লেয়ার আছে, তাহলে এটা কি হবে, প্লেয়ার হবে না প্লেয়ার্স হবে, এটা হবে হচ্ছে প্লেয়ার্স হবে। ঠিক আছে, প্লেয়ার্স হবে। সো এখানে প্লেয়ার্স হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখো 24 নাম্বার, ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাভ। ইচ অফ দ্য স্টুডেন্টের পর আমি তোমাদের এটাও লিখিয়েছিলাম যে ইচ অফ দ্য স্টুডেন্টের পর ইচ অফ দ্যার পর, ঠিক আছে, মনে রাখবে ইচ অফ এর পর সবসময় ভার্ব যেটা আসে সেটা সিঙ্গুলার আসবে। তো এখানে তো প্লুরাল ভার্ব এসেছে হ্যাভ, তাহলে এখানে বিতেই অ্যারোসটা রয়েছে। ঠিক আছে, দ্য টিচার অ্যালোন উইথ হার স্টুডেন্ট, টিচার অ্যালোন উইথ হার স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্টস ওয়ার প্রেজেন্ট এট দ্য অ্যানুয়াল ফাংশন। দেখো এখানে অ্যালোন উইথ যে ফ্রেজটা আছে, এটা অ্যালোন উইথ অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে হচ্ছে, ঠিক আছে, টুগেদার উইথ, টুগেদার উইথ, এইসব যেগুলো আছে এগুলোর পর, ঠিক আছে, দেখো এখানে মেইন সাবজেক্ট হচ্ছে এগুলোর আগেরটা দ্য টিচার। টিচার হচ্ছে সিঙ্গুলার, এখানে হচ্ছে সিঙ্গুলার ভার্ব আসার কথা কিন্তু ওয়ার এসেছে, যেটা হচ্ছে প্লুরাল বি তে এরর্স। বুঝেছো তোমরা? এটা আই থিঙ্ক কোনো সমস্যা নেই, এটা একটা স্ট্যান্ডার্ড লেভেলের কোশ্চেন ছিল, এগুলো আমি তোমাদের করিয়েছি এবং আমি ইন ফিউচার তোমাদের এগুলো আবার করাবো, নেক্সট মান্থে হয়তো তোমাদের আমি করাতেও পারি। দেখো এবার সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট, তোমরা যদি রাজি থাকো PQRS টাইপের সেন্টেন্স অ্যারেঞ্জমেন্ট আমি, ঠিক আছে, কিছু কোশ্চান তোমাদের কন্টিনিউয়াসলি 4-5টা ক্লাসের মধ্যে করিয়ে দেবো। যদি তোমরা রাজি থাকো তাহলে কমেন্টে বলো, যত বেশি কমেন্ট আসবে তত হয়তো তোমরা বলবে যে মক টেস্ট করাও, না হলে এভাবে করাও, আমি ওইভাবেই করাও। ঠিক আছে, চলো এখন আমরা শুরু করছি। এখানে আমাদের এগুলো করার ট্রিক্স কি, ট্রিক্স হচ্ছে এখানে তুমি অলওয়েজ মনে রাখবে রিডিং করো, দুইটা সেন্টেন্স বা তিনটা সেন্টেন্স ইন্টার কানেক্টিং করো। কিভাবে ইন্টার কানেক্টিং করবে, সাপোজ ধরো দিস হ্যাবিট, কি হ্যাবিটের কথা বলেছে এখানে, কোনো একটা হ্যাবিট থাকবে এর আগে, তার মানে পি হবে না, দিস হ্যাবিট, দিস একটা হ্যাবিট যেটা আগে, তো হ্যাবিটটার কথা মেনশন করবে তোমরা।
হবে না, পি দিয়ে যেটা আসছে এটা গেছে। দেন দেখো রিডিং বুকস রেগুলারলি ইমপ্রুভ ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন স্কিল, এটা বলেছে। বুঝেছ কি বলেছে? তোমাদের রিডিং বুক, তুমি যদি বই পড়াশোনা করো তাহলে তোমার ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন স্কিলস ইমপ্রুভ হতে পারে। তাহলে কিউ হতে পারে একটা, ছাড়ো এটা এখন দরকার নেই। ইট অলসো ব্রডেন ওয়ান ইমাজিনেশন অ্যান্ড নলেজ, ইটস অলসো ব্রডেন ওয়ান ইমাজিনেশন অ্যান্ড নলেজ। এখানে তোমার যে এসটা রয়েছে এখানে কিসের কথা বলেছে? এই যে তুমি ইমপ্রুভ করছো ভোকাবুলারি অ্যান্ড কম্প্রিহেনশন, ইটস অলসো ব্রডেন্স ওয়ান্স ইমাজিনেশন অ্যান্ড নলেজ। ঠিক আছে, কিউর পর এস আসবে এখানে। বুঝেছো তোমরা? চিলড্রেন শুড প্রেপার বি এনকারেজ টু রিড আর্লি স্টেজ, রিড আর্লি স্টেজে এটা বলেছে। এটার পর তোমরা কি হবে, এই যে আর্লি স্টেজে রিডিং এর যে হ্যাবিটটা আছে ওয়ান্স ফর্ম হয়ে গেলে এটা বিকাম লাইফ লং কোম্পানি। ঠিক আছে, বুঝেছো? তাহলে এটা দেখেছো তোমরা, আর আর এস একটা, আর আর পি একটা কি হয়েছে, একটা পেয়ার পেয়েছি। দেখো এখানেও আর পি নেই, আর পি এখানে একটা রয়েছে, আর পিটা গেছে। এখন দেখো আমরা পেয়েছি কিউর পর এস আসবে, এখানে এস এর পর কিউ আছে, এটাও গেছে কিউ এস। বুঝেছো তোমরা? এমনভাবে ইন্টারলিঙ্কিং করে তোমাদের বের করতে হবে এগুলো। ঠিক আছে, নেক্সট দেখো এজ এ রেজাল্ট। এজ এ রেজাল্ট মানে আগে তো কোনো কিছু হয়েছে তারপরেই তো রেজাল্ট পাবে, পি গেছে। দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন দিয়ে শুরু হয়েছে, দিস মাস ইমিগ্রেশন, দিস মাস মানে কোন মাসটা গেছে, আরও গেছে, আর তো কিছু এখানে দেইনি। ইট ব্রট অ্যাবাউট দ্য সিগনিফিকেন্ট চেঞ্জ ইন প্রোডাকশন মেথড, ইট মানে ইটের আগে এটা একটা প্রনাউন ইউজ করেছে এর আগে। ঠিক আছে, কোনো তো নাউন থাকবে, তার মানে এস দিয়েও হবে না, এসও গেছে। এখন কিউ দিয়ে চেক করো, কিউ দিয়ে দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিগেন ইন ব্রিটেন ইন দ্য 18th সেঞ্চুরি। ঠিক আছে, যে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন আছে এটা ব্রিটেনে শুরু হয়েছিল 18th সেঞ্চুরিতে। ঠিক আছে, ইট ব্রড, কি ব্রড করেছে, এই যে ইভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনটা হচ্ছে ইট ব্রড অ্যাবাউট সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন প্রোডাকশন মেথড। কি কি চেঞ্জেস প্রোডাকশন মেথডে এসেছে? ঠিক আছে, কি কি চেঞ্জেস এসেছে? অনেক কিছু এসেছে তোমাদের সিগনিফিকেন্ট চেঞ্জ। অ্যাজ এ রেজাল্ট কি হয়েছে, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিকাম রিলোকেটিং টু আরবান সেন্টার। তার মানে তোমরা কিউ পেয়েছি প্রথম, তারপরে এস, এস এর পর পি, কিউ এস পি, সি হচ্ছে আনসার। আটটা দেখে নাও। তাহলে আমরা যদি ফুল সেন্টেন্সটাকে পড়ি, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন বিগেন ইন ব্রিটেন ইন দ্য 18th সেঞ্চুরি, ইট ব্রট অ্যাবাউট সিগনিফিক্যান্ট চেঞ্জেস ইন প্রোডাকশন মেথড। As a result, industrialists began relocating to urban centers. This much relocating কোথায় হয়েছে? আরবান সেন্টার হয়েছে। আর এই যে মাস মাইগ্রেশন ইভেনচুয়ালি লিড টু দ্য গ্রোথ অফ কি, লার্জ বড় বড় যে শহরগুলো আছে এগুলোর গ্রোথ। ঠিক আছে, তাহলে সি আনসার। নেক্সট 28 নাম্বার দেখো, হাউবার, এটা হবে না, পি দিয়ে, পি গেছে। স্মার্টফোন হ্যাড বিকাম এ ইন্টিগ্রাল পার্ট অফ মডার্ন লাইফ, এটা হতে পারে ইন্টিগ্রেট। দে হেল্প, কে হেল্প করছে? স্মার্টফোন হেল্প করছে। ঠিক আছে, কি হেল্প করছে? স্মার্টফোন আমাদের হেল্প করছে। দে হেল্প মিনস স্মার্টফোনের কথা। কমিউনিকেটেড ওয়ার্ক অ্যান্ড অ্যাক্সেস ইনফরমেশন, তার মানে কিউর পর আর আসবে, কিউর পর পি এটা হবে না, কিউর পর আর এটা হতে পারে হয়তো, আর আর কিউ হতে পারে। আর কেন হবে না, আর হবে না, দে দিয়ে শুরু হয়েছে, দে হেল্প আস, কে আমাকে হেল্প করছে, তো এটা তো প্রথম মেনশন করতে হবে, তার মানে এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এটাও ক্যান্সেল, এ হবে আনসার। বুঝেছো তোমরা? এমনভাবে তুমি যদি করতে পারো ইডি, তুমি দেখবে প্রনাউনের আগে, কোনো একটা প্রনাউনের আগে নাউন থাকবে, এটা অবভিয়াসলি। ঠিক আছে, কোনো একটা রেজাল্ট দিলে এর আগে তোমাদের কোশ্চান থাকবে বা কজ থাকবে, এমন কিছু হবে। নেক্সট এটাও সেম, দেখে নাও এখানে কি বলেছে তোমাদের যে 29 নাম্বারে। ঠিক আছে, দ্য মনসুন সিজন ব্রিং মাচ নিডেড রিলিফ টু ফার্মার্স। মাচ নিডেড রিলিফ মানে এটা কি, এটা তো মাছের কোনো কিছুই পাচ্ছি না। ইট রিপ্লেনিশেস, রিপ্লেনিশ মানে কি, ইট মানে কোথায়, ইটের নাউন কোথায় পাইনি। কনসিকুয়েন্টলি এ ডেভেলপ ডিলে মনসুন ক্যান সিভিয়ারলি এফেক্ট ক্রপ সিল্ডস, এটা তো কোনো ডাইরেক্ট আমি কোনো মিনিংয়ে বুঝতে পারছি না। এটা দেখ,
এরপরে তোমাদের আর কি দিয়েছে, ইন্ডিয়ান ইকোনমি ইজ হেভিলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার, এটা তোমাদের দিয়েছে, এটা একটা ইন্ডিপেন্ডেন্স, ঠিক আছে, সেন্টেন্স আমরা বলতে পারি কি আমাদের যে ইন্ডিয়ান ইকোনমি এগ্রিকালচারের উপর ডিপেন্ড করে। দ্য মনসুন সিজন ব্রিং মাচ নিডেড রিলিফ টু ফার্মার, এই যে এগ্রিকালচার আমরা ঠিক আছে, এগ্রিকালচার আমরা যে ডিপেন্ড হই, হেভিলি ডিপেন্ডেন্ট অন এগ্রিকালচার ইকোনমি, এর জন্য আমাদের মনসুন সিজন খুবই ইম্পর্ট্যান্ট। যদি মনসুন সিজন ইম্পর্ট্যান্ট হয়, ঠিক আছে, এই যে মনসুন সিজনটা রয়েছে ইট রিপ্লেনিশ গ্রাউন্ড ওয়াটার ভিতরে যে, এটা তুমিও এটা এভাবে করতে পারবে, পি এর পর কি একটা পেয়ার বানিয়েও এভাবে করতে পারবে। দেখো পি এর পর কিউ কোথায় আছে, পি কিউ এখানে আছে, পি কিউ এখানে নেই, পি কিউ এখানে নেই, পি অ্যান্ড কিউ এখানে আছে, তোমরা জানো, ঠিক আছে। গ্রাউন্ড ওয়াটার অ্যান্ড কনসিকুয়েন্সি এ ডিলে মনসুন ক্যান সিভিয়ারলি এফেক্ট ক্রপ ইল্ডস, তার মানে তোমরা কিউর পর এস আসবে, কিউর পর এস কোথায় আছে, এখানে নেই, কিউর পর এস এখানে আছে, বুঝ এমনভাবে। নেক্সট নেক্সট হচ্ছে অ্যারেঞ্জ পি কিউ আর এস ইন্টু এ মিনিংফুল প্যারাগ্রাফ। দিস মেক্স, দিস কোথায় থেকে এসেছে, হবে না, পি ক্যান্সেল। ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসাইজ ন্যাচারাল সোর্স অফ আর্থ, এটা হতে পারে ইন্ডিপেন্ডেন্ট। ডেসপাইট ইটস ডেসপাইট কিভাবে হবে, প্রথমে কোনো কিছুই নেই, ডেসপাইট দিয়ে বলে দিচ্ছে। ওয়েস্টেজ অ্যান্ড পলিউশন ফার্দার রিডিউস, ফার্দার মানে আগে কিছু হয়েছে তারপর ফার্দার ইউজ হয়েছে, ঠিক আছে, তো ওই তো ফার্দার ইউজ করবে না তোমরা। সো এখানে আমরা দেখো ওয়াটার ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রিসাইজ ন্যাচারাল সোর্স অফ আর্থ, কিউ দিয়ে শুরু করতে পারি, এটা গেছে এটা গেছে, কিউর পর তুমি দেখো আর্থ বলেছে, এরপর তুমি কি, কিউর পর তোমরা একবার আর দিয়ে ট্রাই করো, কিউর পর আর আছে, আর একবার এস দিয়ে ট্রাই করো। Despite its in abundance, only a small fraction is fit for human consumption. যে মোস্ট প্রিসাইজ ন্যাচারাল সোর্স হচ্ছে আর্থের হচ্ছে ওয়াটার, এটা অ্যাবান্ডেন্ট মানে প্রচুর পরিমাণে থাকার সত্ত্বেও স্মল ফ্রিকশন আমরা হিউম্যান, তার মানে আমরা কিউর পর আর নিতে পারি, কিউর পর আর নিলে এটাই ব্যালেন্স হয়। বুঝেছো তোমরা, এভাবে এগুলোকে করা হয় তোমাদের এক্সামে। আই থিঙ্ক তোমাদের এতটুকু অবধি 30টা কোশ্চেনে কোনো সমস্যা নেই। 30টা কোশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে 30টা কোশ্চেন ছিল খুবই ইম্পর্টেন্ট ছিল, খুবই দরকার, খুবই প্রয়োজন ছিল তোমাদের এগুলো একটা মক টেস্ট করানোর, ফরেস্টার এক্সাম বা অন্যান্য যত এক্সাম রয়েছে এগুলো। নেক্সট আমরা যেটা করাবো সেটা হচ্ছে, তোমরা যদি বলো আমি পিওয়াই কিউ আর ফর্মে তোমাদের এখানে আনসার দিয়ে দিয়েছি, পিওয়াই কিউ আর এস ফর্মে তোমরা যদি চাও আমি 200টা কোশ্চেন প্রথমে তোমাদের করিয়ে দেবো, 200টা কোশ্চেন করাবো, ইউটিউবে করাবো, ঠিক আছে, ইউটিউবে 200র প্রয়োজন না, 100 কোশ্চেন ইউটিউব করাবো। অ্যান্ড আমাদের যে পেইড ব্যাচ রয়েছে কম্বাইন 5-এর ওখানেও করাবো, অ্যান্ড তোমাদের আমি যে জেআরবিটির ব্যাচটা শুরু করবো ওখানে তো অবভিয়াসলি করাবো, ঠিক আছে। তো এই হচ্ছে আজকের ক্লাস, থ্যাংক ইউ সবাইকে, যারা নতুন এসেছে সাবস্ক্রাইব করো, লাইক করো অ্যান্ড কমেন্ট করো।